আমরা যখন বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে সরকার দলের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দের কথা শুনি, তখন আমাদের কাছে মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। এই জন্য আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। কারণ আমরা সাধারণ জনগণ মানেই তো বাংলাদেশ। এখন সাধারণ জনগণকে রায় দিতে হবে এই সমস্যাগুলো আছে কি নাই। আপনারা আপনাদের জায়গা থেকে রায় দিন। এই টাঙ্গাইলে লোডশেডিং হয় কি হয় না? এই টাঙ্গাইলে বিদ্যুৎ যায় কি যায় না? এক ভাই বলছেন টাঙ্গাইলে ঠিক মতো বিদ্যুৎই আসে না, তাহলে বিদ্যুৎ যাওয়ার প্রশ্ন আসে কিভাবে? আমাদের কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে যারা আপনারা আছেন, আমরা শুধুমাত্র আর ফাঁপা বলি শুনতে চাই না। আমরা চাই আপনারা এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন। আমরা আপনাদেরকে জানাতে চাই, আওয়ামী লীগের সময়ে ওই ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির মাধ্যমে মোদিকে প্রতি বছর $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিত। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই যে বিদ্যুৎ খাতে লুটপাট, এই যে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ পাচার, এই লুটপাট বন্ধ করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চাই না, কিন্তু আমরা আপনাদের প্রত্যেকটা যৌক্তিক সমালোচনা আমরা করব। আমরা আর আগামীতে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। আপনারা বিগত সময়ে এই অল্প কিছুদিনে আপনাদের জায়গা থেকে রায় দিবেন। এই বাংলাদেশে বিগত কিছুদিনে সীমান্ত হত্যা হয়েছে কি হয় নাই? সীমান্ত হত্যা হয়েছে কি হয় নাই? পুশিন হয়েছে কি হয় নাই? তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশে যখন আরেকটা দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের বিএসএফ খুনি বাহিনী, তারা একসাথে মিলে সার্বভৌম দেশের সীমানা টপকিয়ে তাদের নাগরিকদের পুশিন করে, তখন সেটা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি হুমকি না? হুমকি কি হুমকি না? তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার বিজিবি বাহিনীকে বাংলাদেশের শক্তিশালী বাহিনীতে পরিণত করুন। আমার ওই সীমান্ত রক্ষার জন্য তাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিন। আমার সীমান্ত না থাকলে আমার সার্বভৌমত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অভ্যুত্থানের শুরুটা হয়েছে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। ওই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা নেমেছিল, অথচ আজ অনার্স মাস্টার শেষ করে আমার লক্ষ লক্ষ ভাই একটা পিয়ন পদেরও ঠিক মতো চাকরি পায় না। এখানে এরকম শত শত আমার মা, বাবা, ভাই, বোন আছেন যারা পরিবারের সদস্যটাকে নিয়ে চিন্তিত, যে মাস্টার শেষ করেছে, বছরের পর বছর যাচ্ছে, একটা 16 গ্রেডের চাকরিও ঠিক মতো পায় না। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা নির্বাচনের ফাঁপা ইশতেহার চাই না। আমরা প্রতি বছর আমার এই তরুণ প্রজন্মকে দক্ষ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেখতে চাই।